আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবারের ভিডিওতে দেখেছে যে শুধুমাত্র কাঁচা ঘাস দিয়ে নাকি গরু পালন করা সম্ভব। এইটা চরম মিথ্যা কথা। আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। কাঁচা ঘাসের পাশাপাশি যদি দানাদার খাবার গরুকে না দেওয়া হয়, বিশেষ করে যে সকল গরু ঘরে পালন করা হয় উন্নত জাতের গরু, সেই গরুগুলোকে যদি শুধুমাত্র কাঁচা ঘাস দেওয়া হয়, সেই গরু থেকে কোনোদিন লাভবান হওয়া যাবে না, সেই খামার করে কোনোদিন উন্নতি করা যাবে না। আজকে আমি সরাসরি প্রমাণ সহকারে দেখাবো, যেহেতু আমি এটার ভুক্তভোগী। শুধুমাত্র কাঁচা ঘাস দিয়ে গরু পালন করা সম্ভব, এটা চরম মিথ্যা কথা। এই কথার উপরে ভিত্তি করে আপনারা কেউ গরু পালন করতে যাবেন না, বিশেষ করে ঘরের ভিতরে উন্নত জাতের গরু পালন করতে যাবেন না, তাহলে বিশাল আকারে ধরা খাবেন। আমার বাস্তবতা থেকে আপনাদেরকে আজকে বোঝাবো। লাস্ট 3 মাস যাবত আমি আমার এই বাছুরগুলাকে এক দণ্ড আপনার দানাদার খাবার দিতে পারতেছি না। তার চেহারাগুলো দেখুন, শুধুমাত্র কাঁচা ঘাসের উপরে রাখছি। তা উন্নত জাতের যে ঘাসগুলো আছে, পাঁচন ঘাস আপনাদেরকে দেখিয়েছি, সেই ঘাসগুলো কিন্তু এইগুলাকে পেট ভরে খাওয়ায়। এরপরেও কিন্তু এদের চেহারা এরকমই আছে, কারণ এই 3 মাস যাবত তাদেরকে কোনো দানাদার খাবার দিতে পারতেছি না। শুধুমাত্র কাঁচা ঘাসের উপরে রাখছি। খড় এবং দানাদার এই দুইটা দিয়ে কোনো রকম করে গরু পালন করা সম্ভব, তাতেও অনেক খরচ। কাঁচা ঘাস থাকলে দানাদার কম দিলেও দিতে হবে, এটাই বাস্তবতা, আর এটাই চরম সত্যি কথা। এই বাছুরগুলাকে যদি আমি হাফ কেজি করে খাবারও দানাদার বা ভুসি দিতে পারতাম, তাহলে কিন্তু এইগুলার চেহারা কিছুটা হলেও পরিবর্তন হতো। আমার যে 2টা বাছুর ওইদিকে আছে, বড় 2টা বাছুর, ওই বাছুর 2টা আপনার হিটে আসার সময় হয়ে গেছে, কিন্তু ওদের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির ঘাটতি। শুধু কাঁচা ঘাসের উপরে রেখেছি, কারণ অবস্থার পরিবর্তন না হলে এদেরকে ওইভাবেই রাখতে হবে। যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে কিন্তু এদের যে ট্রিটমেন্ট দেওয়ার পরে, দানাদার খাবার দেওয়ার পরে এদের চেহারাও করবে এবং এরা কিন্তু প্রোডাকশন দেওয়া শুরু করবে, হিটেও আসবে। এখন আপনারা শুধু কাঁচা ঘাসের উপর ভিত্তি করে যদি গরু পালতে যান, তাহলে চরম আকারে ভুল করবেন। আপনি যদি একটা বাছুর বা 2টা বাছুর কিনেন, 2টা বকনা বাছুর বা ষাঁড় বাছুরও কিনেন, তাদেরকে কমসে কম দৈনিক 100 টাকা কিন্তু তাদেরকে খাওয়াইতে হবে, যদি ভালো ধরনের ভালো কিছু চান। যদি খামার করে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কাঁচা ঘাসের পাশাপাশি প্রতিটা বাছুরের পিছনে আপনাকে কিন্তু 100 টাকা করে খরচ করতে হবে। নিম্নস্থ হলেও 50 টাকা হলেও কিন্তু খাওয়াইতে হবে। যদি এই খাবারটা আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু গরু পালন করা সম্ভব নয়। আমার যে 5টা বাছুর আছে, এই 5টা বাছুরে কমসে কম 100 টাকা করে হলে 3000, মাসে আমাকে 15,000 টাকা যদি আমি এখানে দিতে পারি, তাহলে কিন্তু এরা আবার আমাকে আবার 15,000 টাকা কিন্তু তারা দিবে। আমি কিছু দিতে পারতেছি না, তারাও কিন্তু দিতে পারতেছে না। একই রয়ে গেছে 3 মাস যাবত। এই 3 মাস একটা বাছুরের বয়স কিন্তু ভালোই হয়ে গেছে, কিন্তু এর কোনো গ্রোথ বাড়তেছে না। ঠিক মতো দুধও পায় নাই, কারণ এর মাকে আমি ভালো মতো খাওয়াতে পারি নাই, আগে ভাগে বিক্রি করে দিছি এবং দানাদারও দিতে পারতেছি না। চরম বাস্তবতা হচ্ছে, আপনি যদি গরু পালন করতে চান, আপনি খড় দিয়ে দানাদার দিয়ে পালন করতে পারবেন, শুধু কাঁচা ঘাস দিয়ে পারবেন না। এটা একদমই মিথ্যা কথা। অনেকে বলবেন যে বনের ভিতরে যে গরুগুলা থাকে সেইগুলো কিভাবে থাকে। ভাই, বনের ভিতরে যে গরুগুলা থাকে ছেড়ে দেওয়া থাকে, বা অনেকে বাথানে পালন করেন। দেশি গাভী যদি আপনি ঘরে পালন করেন, তারপরে আপনি দানাদার লাগবে। দেশি গাভী যদি আপনি বাইরে পালন করেন, তারা ইচ্ছা মতো খাবে, তার দুধ দেয় 2 কেজি 3 কেজি, তার কিন্তু বেশি পুষ্টির দরকার হয় না। যে গাভীটা 10 কেজি 15 কেজি দুধ দেবে, যে গাভীটা ঘরের ভিতরে থাকবে, সেই গাভীটার অবশ্যই ক্যালসিয়ামের প্রয়োজন আছে, পাশাপাশি কাঁচা ঘাস দানাদার সবই প্রয়োজন আছে। আপনি ঘরে পালন করবেন, কিছু দিবেন না, তাহলে কিন্তু হবে না। বনের ভিতরে যে গরুগুলা থাকে সেগুলো ছাড়া থাকে, তার ইচ্ছা মতো স্বাধীন মতো খাবার খায়, গলায় দড়ি থাকে না, তার ইচ্ছা মতো ঘোরাফেরা করে, বাইরের রোদ বাতাস সবকিছুই কিন্তু সে উপভোগ করে। কিন্তু ঘরের ভিতরে সে বন্দি অবস্থায়, তার কিন্তু অতিরিক্ত খাবারটা দেওয়া লাগে। তাই আপনারা যারা খামার করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এই ইয়াটা মাথায় রাখবেন যে গরু পালন করতে গেলে কাঁচা ঘাসের পাশাপাশি, কাঁচা ঘাস তো লাগবেই, কাঁচা ঘাস ছাড়া গরু পালন করে লাভবান হওয়া যাবে না। খড় বা দানাদার দিয়ে পালন করতে গেলে অনেক আপনার মানে খরচটা বেশি হয়ে যাবে। সুতরাং প্রথমেই আপনার কাঁচা ঘাসের ব্যবস্থা করবেন, তারপরে একটা গরুকে মানে বাছুর হোক ষাঁড় হোক, আপনি যাতে 3,000 টাকা বা 2,000 টাকা মাসে তার পিছনে খরচ করতে পারেন, এরকম অ্যাবিলিটি যদি থাকে, তাহলে আপনি গরু পালন করতে পারবেন। তা না হলে গরু পালন করতে গেলে আপনি ওই অনেক দেরি হবে। অনেক মানে ভালো একটা বকনা কিনেন, যে বকনাটা 15 কেজি দুধ দেবে, সেই বকনাটা কিন্তু 5 থেকে 6 কেজি দুধ দেবে। এটা হচ্ছে কঠিন বাস্তবতা। আমি যদিও কোনো সময় একে ভালো দেই, ভালো মানের খাবারও দেই, এর যে ঘাটতি পড়ে গেছে 3-4 মাসে, এই ঘাটতিটা কিন্তু সারা জীবনে থেকেই যাবে। অতএব আপনারা গরু পালন করতে গেলে অবশ্যই কাঁচা ঘাসের পাশাপাশি দানাদার খাবারের ব্যবস্থা রাখবেন। তো এই মানুষের ইউটিউবে অনেক ধরনের ভিডিও আসবে, আমি এক কথা বলতেছি, ও এক কথা বলতেছে, কিন্তু কঠিন বাস্তব এটাই। গরু পালন করতে গেলে আপনার অতিরিক্ত কিছু টাকা এর পিছনে আপনার ব্যয় করতেই হবে, যতদিন না আপনার স্বাবলম্বী হয়। ঠিক আছে? আমার এই কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, মনে করেন যে আপনাদের উপকার হয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত জানিয়ে আমাকে সমর্থন জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।